नमस्कार, আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমার বাগানের সবথেকে পছন্দের আমের গাছটির কাছে আমি বর্তমানে রয়েছি। এটা আমটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এটাই সেই মহাচানক আম। থাইল্যান্ডের একটি ভীষণ পপুলার এবং অত্যন্ত সুন্দর আমের জাত মহাচানক। এটা নিয়ে আজ আমরা কথা বলবো। এই যে মহাচানকের গাছটা দেখছেন, এই গাছটার বয়স 2.5 বছর। এই গাছে এবছর 4টি আম ধরেছে, 2টি আম খাওয়া হয়ে গেছে। এই যে একটি আম আজ সকালেই পড়েছে বৃষ্টিতে, আর একটি আম এখনো পর্যন্ত এই গাছে ঝুলে আছে। এই যে আমটা দেখছেন, এই সাইজটা দেখছেন, অ্যাকচুয়ালি এত ছোট হয় না, এর থেকেও সাইজ অনেক বড় হয়। গাছটা যেহেতু ছোট এবং গাছটা ছোট গ্রো ব্যাগে লাগানো আছে, সেই কারণে এর সাইজ ছোট এসছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই আমটার যা সাইজ, এটা 250 গ্রাম মতো হবে, কিন্তু মহাচানক আমের ওজন প্রায় 350 থেকে 400 গ্রাম হয় প্রাপ্তবয়স্ক, এবং গাছটা যদি মাটিতে থাকতো নিশ্চয়ই এর সাইজ আসতো। এবং মহাচানক আমের কালারটা দেখুন কি চমৎকার, পাকলে এবং ডাইরেক্ট সানলাইট পড়লে এই আমে এইরকম কালার আসে। একটা বোটার কাছ থেকে লাল হওয়া শুরু করবে এবং আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে এই রেড ব্লাশটা। তবে এই আমটা শুরু থেকে কিন্তু লাল হয় না, পাকার কিছুদিন আগে থেকে এই রেডিশ ভাবটা এই আমে আসতে শুরু করে। প্রথমেই বলি এই আমটা কোথা থেকে আসলো এবং এর নাম কি। এর অ্যাকচুয়াল নাম মহাচানক। এটা থাইল্যান্ডের একটি হাইব্রিড আম। ফ্লোরিডার বিখ্যাত আম সানসেট ম্যাঙ্গো এবং থাইল্যান্ডের নাং ক্লান ওয়াং, একটু নামটা বলা শক্ত, এই দুটো আমের সংমিশ্রণে তৈরি হয়েছে মহাচানক, যেটা এই সানসেট ম্যাঙ্গো ফ্লোরিডার রেডিশ ভাব আছে, তার জন্য এখানে একটা লাল কালার আসে পাকলে, এবং এর শেপটা থাইল্যান্ডের ওই নাং ক্লান ওয়াং এর মতো অনেকটা। উইকিপিডিয়া ঘেটে জানতে পেরেছি এবং বিভিন্ন আম বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানতে পেরেছি, এই আমটার নামই কিন্তু আমাদের এখানে ব্যানানা ম্যাঙ্গো বলে পরিচিত। উইকিপিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, আমি স্ক্রিনশটটা আপনাদের স্ক্রিনে অ্যাড করে দেব। এই বাংলাদেশ এবং আমাদের এই পশ্চিমবঙ্গে এই মহাচানক আমটাকেই ব্যানানা ম্যাঙ্গো বলে পরিচিত, কিন্তু এর অ্যাকচুয়াল নাম হলো মহাচানক। কিন্তু একই সাথে বলে রাখি, মহাচানক আমের অরিজিনাল জাত যদি হয় এবং ডাইরেক্ট সানলাইট যদি এই আমের উপরে পড়ে, যদি কোনো ব্যাগিং করা না থাকে, তাহলে কিন্তু এই আমে এই রেডিশ কালারটা আসবেই। যদি সানলাইট না পড়ে তাহলে হয়তো এরকম কালার আসবে না। আর এই আমটা মহাচানকের সাইজ হবে 300 থেকে 350 গ্রাম যদি মাটিতে থাকে, টবে থাকলে এর সাইজটা একটু কম হতে পারে। আমি যে কথাগুলো বললাম এর নাম নিয়ে, সেগুলো আমি উইকিপিডিয়া ঘেটে যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। সমস্যা হয়ে যায় এই থাইল্যান্ডের বিভিন্ন আমগুলোর নাম নিয়ে যে কনফিউশনটা হয়েছে, সেটা ল্যাঙ্গুয়েজ এর কারণে। কারণ থাইল্যান্ডের ভাষা, জাপানের ভাষা, চীনের ভাষা আর আমাদের ভাষার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। ওরা ইংরাজি বলেও না, আর ওরা ইংরাজিতে সেরকম কোনো জার্নাল বা কোনো ওয়েবসাইটও পাওয়া যায় না, সেই কারণেই নাম নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে। তবে উইকিপিডিয়া ঘেটে বা বিভিন্ন থাইল্যান্ডের যে বিভিন্ন ভিডিওগুলো ঘেটে জানতে পেরেছি, এটার নাম মহাচানক। এবার এই আমের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলা যায়। প্রথমেই আমরা দেখব এই আমের ধরন কেমন হয়। প্রথমেই আপনাদেরকে দেখাই 2.5 বছরের একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ। কি অসাধারণ ফলন দেখুন, প্রত্যেক থোকাতে 2, 3, 4 করে আম ধরে রয়েছে। আরেকটি গাছেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক ধরে রয়েছে, এবং এর সাইজও কিন্তু বেশ ভালো, 300-400 গ্রাম। আর একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাই, এখানেও দেখুন মহাচানক আমটি কি পরিমাণ ধরে রয়েছে, থকায় থকায় ধরে রয়েছে এই মহাচানক আম। মহাচানক আমটিকে যদি আপনারা কার্বন ব্যাগিং করেন তাহলে দেখুন চমৎকার একটি হলুদ কালার আনা যায়। যারা বাণিজ্যিকভাবে করবেন তারা অবশ্যই এরকম কার্বন ব্যাগিং করে
একটা সুন্দর কালার আনা যেতে পারে। আর ফলনের দিক থেকে বলবো মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গোকে দিতে হবে 10-এ 10। এই আমটা রেগুলার বেয়ারিং, সাথে অসাধারণ ধরন এবং ডোয়া প্রকৃতি হওয়ার কারণে এটা ছাদে যেমন করা যাবে, হাই ডেন্সিটিতে এটা চাষও করা যেতে পারে, এ নিয়ে কোনো সংশয় রইল না। এবার চলুন আমরা জেনে নেব এই মহাচানকের স্বাদ কেমন হয়, পাকলে মধ্যেটা কেমন হয়, এর সিডটা কেমন থাকে, ফাইবার থাকে কিনা। আর এই সমস্ত জানতে হলে আমাদেরকে আমটা প্রথমে কাটতে হবে। চলুন আমটা কাটতে কাটতে বাকি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। চলুন আমটা তাহলে আমরা প্রথমে কাটি। এই দেখুন, এই দেখুন মধ্যেটা, এই দেখুন সিড দেখুন কত পাতলা, এবং এই যদি মধ্যেটা দেখেন তাহলে বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু সেরকম আঁশ নেই বললেই চলে। এই দেখুন মধ্যেটা, একটা ছোট্ট পাট আমরা কাটি। এই মহাচানক আমটা এবার আমরা টেস্ট করি। আমটা স্বাদ বলবো সত্যি সত্যি ভীষণ ভালো, এবং মিষ্টতাও ভীষণ ভালো। থাইল্যান্ডের আমগুলোর একটা বদনাম আছে মিষ্টি কম, কিন্তু সেক্ষেত্রে এই মহাচানক বা এই ব্যানানা ম্যাঙ্গোর এর টেস্ট কিন্তু ভালো। টিএসএস অ্যাভারেজ 20+ এর টিএসএস থাকে, এবং ফাইবার লেস, এবং একটা সুন্দর অ্যারোমা এর মধ্যে রয়েছে, আমি টেস্টটা কিন্তু এই আমটা খেলে আপনারা পাবেন। এবং এই আমটা আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট শক্ত, এর সেলফ লাইফটা কিন্তু বেশ ভালো। 6-7 দিন পাকার পরেও 6-7 দিন আপনারা এই আমটাকে কিন্তু রেখে খেতে পারবেন। তাই ছাদ বাগানে হোক বা কমার্শিয়ালি হোক, অবশ্যই এই মহাচানক বা ব্যানানা আমটা আপনারা অবশ্যই লাগাতে পারেন। এর টেস্টের দিক থেকে ভালো, ফলন অসাধারণ, ডোয়া প্রকৃতির, এবং এই আমটা রেগুলার বেয়ারিং, অর্থাৎ প্রতি বছর এই মহাচানক বা ব্যানানা আমটা ফলবে। এটা খুব ইজিলি আপনারা যে কোনো নার্সারি থেকেই পারচেস করতে পারেন। বর্তমানে এই আমটার খুব এভেলেবেল হয়ে গেছে, দামও অনেক কম, তাই যারা নতুন বাগানি তারা এই আমটা অবশ্যই করতে পারেন। এবার চলুন এই আমটা কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা নিয়ে কথা বলা যাক। এই যে আমরা আমটা খেলাম, এখানে দেখুন এই যে আমের এর উপরে ছিলকাটা, এটা কিন্তু যথেষ্ট মোটা, দেশি আমের গুলোর তুলনায় এর ছিলকাটা যথেষ্ট মোটা। এর একটা পজিটিভ জিনিস আছে। পজিটিভ জিনিস কি, এটা কিন্তু ফ্রুট ফ্লাইয়ের সমস্যাটা এই আমটাই অনেক কম, নেই বললেই চলে, ছিলকাটা মোটা হওয়ার কারণে। এবং এই আমটা পাকার সময় এই মোটামুটি জুন মাসের 15 তারিখের পর থেকে একে একে এই আমটা পাকতে শুরু করে। আর এই সময় যেহেতু সেইভাবে বৃষ্টি আমাদের এখানে হয় না, তাই ফ্রুট ফ্লাইয়ের সমস্যাটা এই আমে প্রায় নেই বললেই চলে। এবং এর খোসাটা মোটা হওয়ার কারণে এবং এর পাকার সময়ের কারণে কিন্তু এই আমটার ফ্রুট ফ্লাই সমস্যা সেইভাবে হয় না। এবং এই আমে দেখা গেছে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশ ভালো। এই আমে কিন্তু অন্যান্য আমের ভ্যারাইটির তুলনায় এর পাতা পুড়ে যাওয়া, এর ফাঙ্গাস অ্যাটাক হওয়া, বা এর কচি পাতাগুলো পোকায় খেয়ে যাওয়া, এই জিনিসগুলো দেখা গেছে তুলনামূলকভাবে অন্যান্য ভ্যারাইটির তুলনায় অনেকটাই কম। এই আমে যেমন আমরা লক্ষ্য করেছি গ্যামোসিসের পরিমাণও অনেকটা কম হয় এই মহাচানক বা ব্যানানাতে। তাই এটা একদম বেস্ট ভ্যারাইটি হতে পারে আমাদের কাছে। এবং বিদেশি ভ্যারাইটি গুলোর মধ্যে এই কারণেই এই আমটাকে আমার সব থেকে বেশি ভালো লাগে। তাই ছাদ বাগানে হোক বা মাটিতে একটু বাড়িতে একটু জায়গা আছে, অবশ্যই এই ব্যানানা আঙ্গুর আমটা আপনারা লাগাতে পারেন। এবং দেখুন আমটা কত সুন্দর দেখতে, একদম ইউনিক। অন্যান্য দেশীয় আম যেমন গোল শেপের হয় বা একটু ডিম্বাকৃতি হয়, এটা সম্পূর্ণ লম্বা এবং কালারফুল। এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখুন। আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও যদি আপনারা আরো কিছু এই আম সম্বন্ধে বলতে চান, কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেটা পড়ে আমাদেরও খুব ভালো লাগবে। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।